নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সর্ষে কাতলা। তো প্রথমে আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এই রান্নাটাতে কাতলা মাছের পেটি বা গাদা যে কোনোতেই ভালো হয়। এবার লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। বেশ সুন্দর করে মেখে নেব লবণ হলুদটা। মেখে 5 থেকে 10 মিনিট মতো এটা রেখে দেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব, যেটাতে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, হলুদ সর্ষে নিয়েছি, লবণ নেব আর কাঁচা লঙ্কা নেব, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আর জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার তাতে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি সর্ষেটা একটু ছেঁকে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিলাম। এবার ওই তেলটা একটু বেশি থাকলে একটু কমিয়ে নিয়েছি। এবার তাতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আদা বাটা দিয়ে দেব। আদাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা। একটু জল দিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে, টেস্ট খারাপ হয়ে যাবে। এবার টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়ব। এবার লবণ দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার লবণ দিয়ে টমেটোটা বেশ কিছুক্ষণ কষে নেব। টমেটোর কাঁচা গন্ধও চলে যাবে, টমেটোটা নরমও হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা কিছু চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আবার ভালো করে মশলার সাথে লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার যে সর্ষেটা ছেঁকে রেখেছি সেটা দিয়ে দেব। এরকমভাবে সর্ষে ছেঁকে করে দেখবেন রান্নাটা খুব ভালো হয়, স্বাদ খুব ভালো হয়। আবার মুখে সর্ষের যে খোসাগুলো সেগুলো পড়ে না। এবার চিনি দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে একটু ফুটতে দেব, মাছটা যাতে এই ঝোলের মধ্যে, গ্রেভির মধ্যে ভালো সুসিদ্ধ হয়ে যায়। এবার নামানোর আগে ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, যাতে এই রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। রান্নাটা খেতে সত্যিই খুব ভালো, অবশ্যই বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।